আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুরান ঢাকায় একটা ইউনিক শরবত পাওয়া যায় যেটার নাম দিলবাহার শরবত। তাই আমিও আমার বড় ভাইয়ের সাথে চলে গেলাম এই দিলবাহার শরবত খেতে। আমরা মূলত চাঁদ রাতের দিন গিয়েছিলাম এই শরবতটি খাওয়ার জন্য। এর লোকেশনটা যদি বলি, হোটেল আল রাজ্জাকের সাথেই যে ওভারব্রিজটা তার সাথেই এই দোকান। এই শরবত নিতে হলে টোকেন নিতে হয়, তা আমিও পেমেন্ট করে টোকেন নিয়ে অপেক্ষা করছিলাম শরবতের। আর শরবতটা বানায় মূলত প্রথমে তারা একটি গ্লাসে কিছু বাদাম দিয়ে সেখানে শরবত দেয়, তারপর সেইখানে ওটস চকলেট দেয়, আর তারপরে দেয় কিছু মাখন বা ছানা টাইপের এক ধরনের দুগ্ধজাত পণ্য। এরপরেই দেওয়া শুরু করে কাজু বাদাম, তাও মুঠ ভরে ভরে অনেকগুলোই কাজু বাদাম দেয়। যদি আমি বলি, এক একটা গ্লাসে 50 গ্রামের উপরেই কাজু বাদাম দেওয়া ছিল। আর তারপরে দেওয়া হয় কেলগস। প্রতিটা গ্লাসেই এই কেলগস, কাজু বাদাম এবং তারপরে কাঠবাদাম এই সব কিছুই দেওয়া হয়। কাঠবাদাম দেওয়ার পরে সব থেকে দামি জিনিস দেওয়া হয় জাফরান। এই শরবত হয়ে যাওয়ার পর এক একজনকে তাদের সিরিয়াল অনুসারে ডেকে ডেকে শরবত দেওয়া হয়। আর আমাদেরও সিরিয়াল চলে আসলো। আমার বড় ভাই আমার এবং তার শরবতটি নিয়ে আসলো। তারপর আমরা দুজনেই এই শরবতটা ট্রাই করি। শরবতটা ট্রাই করে খাওয়ার পর যদি আমি আমার অভিজ্ঞতাটা বলি, তাহলে এটা বলতে হবে মূলত এটা খেয়ে আমার কাছে মনে হয়েছিল যে একটু বাদাম দুধের ভিতর তারা অনেকগুলো বাদাম ভিজিয়ে দিয়েছে। মানে অনেকটা ভিজা বাদাম, যারা একটু ভিজা বাদাম খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস মনে হবে এবং তারা খুবই পছন্দ করবে। আমি অত বেশি বাদাম খাই না, এজন্য আমার কাছে এটা অত বেশি ভালো লাগেনি, কিন্তু আমার বড় ভাইয়ের কাছে মোটামুটি অনেক ভালোই লেগেছে।